যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। হোয়াইট হাউস প্রতিদিন প্রায় ৭০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের দাবি করলেও ফিলিস্তিনিরা এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই সংখ্যাকে মারাত্মকভাবে বিতর্কিত বলে প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, ইসরায়েল গাজাবাসীকে পরিকল্পিতভাবে অনাহারে রাখছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডিলান জনসন গত রবিবার আল জাজিরাকে জানান, ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ৬৭৪টি ট্রাক গাজায় প্রবেশ করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তিনি আরও দাবি করেন, ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা বহনকারী প্রায় ৫০,০০০ ট্রাক গাজায় ঢুকেছে। জনসন আরও বলেন, গত ১০ অক্টোবর থেকে ১০ লাখেরও বেশি মানুষের পরিবারের জন্য খাদ্য সরবরাহ করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ দিক থেকে গাজায় খাবার উৎপাদন ৮২% বৃদ্ধি পেয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল যখন অবরুদ্ধ উপত্যকায় সমস্ত মানবিক সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, সেই ফেব্রুয়ারির পর থেকে এই প্রথম গাজার সেলফগুলোতে ডিম দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ নিয়ে জনসন বলেন, ফিলিস্তিনিদের প্রতি মর্যাদা ও সম্মান প্রদর্শনের বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা গাজাবাসীর গুরুতর চাহিদা মেটাতে একটি ঐতিহাসিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে। তিনি আরও জানান, অক্টোবরে উত্তর গাজায় সুপেয় পানির সরবরাহ ১৩০% বেড়েছে এবং প্রতিদিন ৪৫ লাখ গ্যালন সুপেয় পানি সরবরাহ করা হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাবির বিপরীতে গাজার পরিস্থিতি এখনও ভয়াবহ বলে জানিয়েছে সেখানকার সংস্থাগুলো। গত বৃহস্পতিবার গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতির শুরু থেকে প্রতিশ্রুত ত্রাণের ট্রাকের মাত্র ২৮% প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যা দৈনিক গড়ে ১৭১টি ট্রাক। তারা জানায়, প্রবেশ করা ট্রাকের মোট সংখ্যা ছিল মাত্র ৪,৪৫৩টি। ইসরায়েলি কর্তৃপক্ষ ডিম, মাংস, পনির, শাকসবজি এবং পুষ্টিকর সম্পূরক সহ ৩৫০'রও বেশি মৌলিক খাদ্য সামগ্রী নিষিদ্ধ করেছে বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে কম মূল্যের পণ্য যেমন কোল্ড ড্রিঙ্কস, চকলেট এবং চিপস চড়া দামে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে যে এটি প্রমাণ করে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মার্কিন দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, বর্তমানে গাজায় প্রয়োজনীয় খাদ্য সহায়তার মাত্র অর্ধেক পৌঁছাচ্ছে। ফিলিস্তিনি ত্রাণ সংস্থাগুলোর জোট জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে সম্মত মোট সহায়তার মাত্র ১/৪ বিতরণ করা হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।